অনেক দিন পর যখন মা বাড়িতে আসে তখন মোটামুটি এসেই ঘিচিং ঘিচিং শুরু, যে এটা এখানে কেন, সেটা সেখানে কেন, এ কী অবস্থা। তো কালকে সন্ধেবেলা যখন বাড়ি ঢুকেছি এসে পা শুরু করে দিয়েছিল। কেন না আমি বলতে পারছি না তো কেন এই সমস্যাটা কি? একেবারে মানে তাকানোর উপায় নেই, চারিদিকে এত পাতিয়ে রেখেছিস একেবারে। কার কার বাড়িতে মানি প্লান্ট আছে সেটা বলো তো। আর মানি প্লান্ট লাগানো না, অনেকে বলে শুভ, আবার অনেকে বলে শুভ না। তো আমার মা যেরকম, মা বলছে কোথায় যেন শুনেছিলাম যে মানি প্লান্ট নাকি বাড়িতে লাগাতে নেই। আবার তো বহু লোক বাড়িতে মানি প্লান্ট লাগাচ্ছে। তো দেখো কীরকম পুরো শুকিয়ে গেছে, কি অবস্থা। এই ডালগুলো দেখো যেন ডালের গায়ে ফাঙ্গাস পড়েছে। সেটা মাকে বলার পর মা বলছে তাহলে কোনো অশুভ শক্তির প্রভাবটা হয়নি তো, কালকে একটু গঙ্গার জল দেবো। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাজে এখন সকাল 8:30। একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে এই 1 কাপ লিকার চা এটা নিয়ে বসেছি। তো গতকাল মাকে বারাসাত থেকে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে সারাদিন ধরে ট্রেন জার্নি বা বিভিন্ন কারণে এতটা এনার্জি লস হয়ে গেছিলো যে রাত্রিবেলা এসে না ব্লগ করেছি, না কোনো শর্টস করেছি। তো একবার ভাবছিলাম যে করব, কিন্তু করতে গিয়েও করা হয়নি। আর মা তো বাড়ি এসে ওই যেরকম আমি আগের ব্লগে বলেছিলাম, মানে এটা এখানে কেন, সেটা সেখানে কেন, এই কী অবস্থা, তো সেই নিয়ে যথেষ্টভাবে বলা শুরু করেছে। এবং এটা মানে এবার কয়েকদিন ধরে এইভাবে চলতে থাকবে। তো গতকাল এসে যখন বলছিল তখন ক্যামেরা নিয়ে জাস্ট একটু শ্যুট করছিলাম, আর মা তত রেগে যাচ্ছিল। তো ব্লগটা আর করা হয়নি। তো ব্যাপারটা একটু দেখে নাও না, মানে কি কি বাড়ির কি কি সমস্যা হয়েছে বলো না, কি বলছিলে বলো। বলো না। না না, ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। কেন 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 না আমি বলতে পারছি না তো কেন এই সমস্যাটা কি? একেবারে মানে তাকানোর উপায় নেই, চারিদিকে এত পাতিয়ে রেখেছিস একেবারে। পাতানো কোথায়, সবই তো গোছানো। দেখো তো, বিরক্ত করিস না, আমার মাথা গরম হয়ে যায় এসব দেখলে। তো দেখলে তো মার অবস্থাটা, মানে এই অবস্থা এখন মোটামুটি 5-6 দিন তো চলবেই। তো যাকে যাক, কালকে না বাড়ি আসার সময় দুজন অতিথিকে সঙ্গে করে নিয়ে বাড়ি এসেছি। তো একটু দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার নতুন দুজন অতিথি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, মানে এরকম একটা জারের মধ্যে একটু রঙিন পাথর থাকবে, মাছ থাকবে, আর উপরে লাগাবো মানি প্লান্ট। তো মানি প্লান্ট এখনও কেনা হয়নি। মানে আমি চেষ্টা করছি যে মানি প্লান্ট যদি কোথাও পাই সেখান থেকে ডাল কেটে এর মধ্যে দিয়ে দেবো, ও তাহলেও হয়ে যায়। তো সেটা যদি না পাই কিনবো। তো আপাতত মাছ কিনে এনেছি, তার মধ্যে ভেবেছিলাম যে মলি মাছ কিনবো। নিশ্চয়ই সবাই জানো যে মলি মাছ কী। তো মলি মাছটা না পেয়েছিলাম, কিন্তু অনেক বড় সাইজের, মানে বেশি দিন লাস্টিং করবে না আর কি। তো আমি চাচ্ছিলাম যে ছোট্ট ছোট্ট মানে মাছ হবে, সেগুলো কিনবো। আমার এর মধ্যে বড় হবে, অনেক দিন থাকবে, বেঁচে থাকবে আমার বাড়িতে। তো সেটা পাইনি বলে মলি কিনিনি, গাপ্পি কিনেছি। তো গাপ্পির এটা ছোটো ছোটো সাইজ, বড় হবে। তো যে দোকানদার আর কি, সে হচ্ছে আমার বন্ধু। তো বললো যে এসে যাবে 2-1 দিনের মধ্যে, আসলে জানাবো। তো 2টো গাপ্পি কিনেছি, আর 4টে ভাবছি মলি কিনবো, এর মধ্যে দেবো। আর তার উপরে দেবো মানি প্লান্ট, বেশ লম্বা একটা মানি প্লান্ট জোগাড় করব, দিয়ে তার মধ্যে কিছু একটা ঠেকো দিতে হবে, সেটা পরে চিন্তা পড়ে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কার কার বাড়িতে মানি প্লান্ট আছে সেটা বলো তো। আর মানি প্লান্ট লাগানো না, অনেকে বলে শুভ, আবার অনেকে বলে শুভ না। তো আমার মা যেরকম, মা বলছে কোথায় যেন শুনেছিলাম যে মানি প্লান্ট নাকি বাড়িতে লাগাতে নেই। আবার তো বহু লোক বাড়িতে মানি প্লান্ট লাগাচ্ছে। আবার মানি প্লান্ট ইউটিউবেও বিভিন্ন ভিডিওতে দেখছি মানি প্লান্ট লাগানো ভালো, অমুক জায়গায় রাখা ভালো, এরকম। তা তোমরা যদি কেউ কিছু জানো অবশ্যই জানিও, খুব ভালো লাগবে।
তো মা ওদিকে আবার টিফিন করতে ব্যস্ত। আমার অনেক দিন পরে মা এসছে, মানে আমি একদম নিশ্চিন্ত। মানে আমার ওয়াইফ যখন থাকতো তখনও টিফিন করে দিত, আর মাঝখানে আমি কদিন একা ছিলাম, সকালবেলা কী খাবো একটা ব্যাপার ছিল। তো আজকে থেকে সেটা নেই। তো আজকে মাকে বললাম যে এক কাজ করো, আজকে আর বেশি এটা ওটা করতে হবে না, নুডলস রয়েছে, তো সেটা করে দাও, সেটা খেয়ে চলে যাই, আর তুমি ধীরে সুস্থে গুছিয়ে গাছিয়ে দুপুরবেলা রান্নাবান্না করো। আর হ্যাঁ, রান্নাবান্না বলতে আমি আগে একটা ব্লগ করেছিলাম, মা আসবে বলে চিকেন রান্না করেছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখো, আমার গত ব্লগ কি তার আগের ব্লগটাই ওটা রয়েছে আর কি, গত দিনের ব্লগটাই বোধহয় রয়েছে, আমার ঠিক খেয়াল নেই। তো সেই চিকেনটা গতকাল রাত্রিবেলা খাওয়ার কথা ছিল আর কি। তো গতকাল রাত্রিবেলা সেটা খাইনি, আসলে চিকেন খেতে ভালো লাগছিল না। তো রাত্রিবেলা মাকেও কোনো রান্না করতে দেইনি, মানে রুটি আর ঘুগনি কিনে এনেছিলাম, তো সেটাই দুজনে খেয়েছি। তো দুপুরবেলা আজকে সেই চিকেনটা খাবো, আর দেখা যাক মার কেমন লাগে সেই চিকেনটা। মার পছন্দ মতোই করেছি, লাল লাল ঝাল ঝাল। তো বাদবাকিটা মার উপর নির্ভর করছে কীরকম লাগে। তো মা ওদিকে খাবার করছে, খাবারটা নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। তো মা সকালবেলা আমার টিফিন করে দিচ্ছে, একদম রেডিমেড নুডলস, এই যে ফুটছে। তার মধ্যে গতকাল আশ্চর্য একটা ব্যাপার হয়েছে, যেটা বলা হয়নি এখনও তোমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে দুটো অপরাজিতা গাছ রয়েছে। তো সেই দুটো অপরাজিতা গাছের মধ্যে একটা গাছ বিকেলবেলা এসে দেখি একদম শুকিয়ে গেছে, মানে যেন দেখে মনে হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরে গাছটা শুকনো। কিন্তু আরেকটা যে অপরাজিতা গাছ আছে না, সেটা অ্যাজ ইট ইজ। তো সকালবেলা দেখে বেরোলাম ঠিকঠাক, মানে আমি বলবো না যে লক লক করছিল, কিন্তু মানে দু একটা ঝরা পাতা বা শুকনো পাতা থাকতেই পারে, সেটা চোখের খেয়ালই আসেনি। কিন্তু যখন আমি বিকেলের দিকে বাড়ি ঢুকলাম প্রায় সন্ধ্যের দিকে, যে গাছের মধ্যে না কিরকম একটা সাদা টাইপের ডালগুলো, মানে ডালগুলো যেন মুড়ে গেছে, মানে পুরো সাদা হয়ে গেছে গাছটা। তো এক বেলার মধ্যে এটা যে কী করে হলো সেটাই বুঝতে পারছি না, একটু দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার অপরাজিতা গাছ। তো দেখো কীরকম পুরো শুকিয়ে গেছে, কি অবস্থা। এই ডালগুলো দেখো যেন ডালের গায়ে ফাঙ্গাস পড়েছে, এই দেখো, মানে এক দিনের মধ্যে এরম অবস্থা, মানে পুরো আশ্চর্য আমি। ওদিকে এই গাছটা দেখো, এই গাছটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা হলো, কালকে সকালবেলা এই গাছে জল দিয়ে বেরিয়েছি, অবাক কাণ্ড। তো সকালবেলা যে গাছ দেখে বেরিয়েছি যে মোটামুটি ঠিক আছে, সেই গাছ বিকেলবেলায় সে ওরকম দেখেছি বা ওরকম দেখছি, সেটা মাকে বলার পর মা বলছে তাহলে কোনো অশুভ শক্তির প্রভাবটা হয়নি, তো কালকে একটু গঙ্গার জল দেবো। তো এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা কিছুই না, আমার যতদূর মনে হয় গাছের শিকড়টা অনেক বেড়ে গেছে আর মাটিটা কমে গেছে, আর মাটিতে সেরকম সার টার কিছু নেই, টবটা পাল্টাতে হবে, সেটা বুঝতে পারছি, সঙ্গে একটু মাটি অ্যাড করব। তো আশা করি ঠিক হয়ে যাবে, গাছটা বেঁচে যাবে। তো যাকে যাক সকালবেলা টিফিন নিয়ে বসে গেছি, নুডলস স্যুপ আর কি এটা। তো চটজলদি টিফিন, খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে, যদিও প্রতিদিন খাওয়া উচিত না এটা, মানে যে কোনো এরকম ম্যাগি জাতীয় বা এরকম জিনিস প্রতিদিন খাওয়া উচিত না। তো একাদিন খেলে কোনো অসুবিধে নেই। তো যাকে যাক, খুব গরম এটা। এর সমস্যা হচ্ছে একটাই, ঠান্ডা হতে বহুত টাইম নেয়। আর মা তার মধ্যে দিয়েছে আজকে অনেকটা জল, মানে ঝোল হয়ে গেছে, স্যুপটা বেশি হয়ে গেছে। তো কখন ঠান্ডা হবে, কখন খাবো কী জানি। আর চান করতে যেতে হবে। তো যাকে যাক, খেয়ে চান করে তারপরে আবার কথা বলছি। তো চান টান করে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসেছি। সকালে দুবার চা খাই, এক হচ্ছে ঘুম থেকে উঠে আর বেরোনোর আগে। তো দুবারই লিকার চা খাই, খুবই হালকা লিকার, চিনি ছাড়া। তো যাকে যাক, আর ব্লগটা খুব বেশি সময় লম্বা করব না, অনেক লেট হয়ে যাচ্ছে। সকালবেলা বেশিক্ষণ সময়ও থাকে না ব্লগ করার মতো। তো যতটা সম্ভব চেষ্টা করেছি। যদি আমাকে পছন্দ হয়, আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর যারা আমাকে প্রথম দেখছো আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমিও অন্য সকলের মতো একটু এগিয়ে যেতে পারি। তো সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। টাটা।